গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিৎসিন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে। আজকে যে ব্লগটা শুরু হবে সেই ব্লগটা হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলে কনসার্ট আছে, অ্যানুয়াল কনসার্ট, অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্রোগ্রাম যেটাকে বলে। তো ওদের যেহেতু খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়ে, তো সেহেতু ওদের আজকেই হয়ে যাবে এবং ওদের তারপর কালকে থেকে পুরো একদম এক মাস টানা ছুটি থাকে। ওদের মিশনারি বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, খ্রিশ্চান মিশনারিতে বিভিন্ন সেলিব্রেট হয়। তো যাই হোক, সেই জন্য ওদের স্কুল ছুটি থাকে। তো তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কনভেন্ট স্কুল যেটাকে বলে, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি অবশ্যই আজকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। রোজ সকালের মতো উঠেই আজকে সকালের দিনটাও শুরু করলাম বিছানা দিয়েই। বিছানা তুলে নিচ্ছিলাম, সুন্দর করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, মশারিটা গুছিয়ে রাখলাম। তারপরে ব্ল্যাঙ্কেটগুলো গোছাবো। বিছানা গোছানোর এই ব্ল্যাঙ্কেটের কভারটা করেছি, আগে তোমাদের ব্লগে দেখিয়েছি, সবাই জানো। তো এই বিছানা গোছানোর সাথে অ্যাড হলো এই ব্ল্যাঙ্কেট দুটো। তো দিয়ে যাই হোক, সকালবেলা বিছানা গোছানোর কাজটা আর কি ভালো করেই করতে হবে এবং বিছানা গুছিয়েই, বিছানা থেকেই ফার্স্ট আমাদের সকালটা প্রত্যেক দিন শুরু হয়। তো দিয়ে যাই হোক, সেই জন্য বিছানা গুছিয়ে নিচ্ছি। এরপরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কাজগুলো কিন্তু অত তাড়াতাড়ি আমি করছি না, যেহেতু আমি এটা স্পিড দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি লাগছে কাজগুলো। তো যাই হোক, আজকে আমি একটু তাড়াতাড়ি আছি, তার কারণ আজকে আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে, তো ওকে রেডি করতে হবে সমস্তটা, ওই জন্য একটু তাড়াতাড়ি আছি। তো দিয়ে যাই হোক, এবারে চাদরটা ঠিক করে নিলাম, এবার চাদরটা একটু ছেড়েও নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবার আজকে মেয়ের স্কুলের একটা কনসার্ট আছে, যেটাকে বলা হয় অ্যানুয়াল কনসার্ট। অ্যাকচুয়ালি ও যেহেতু খ্রিশ্চান মিশনারি স্কুল মিন্স কনভেন্ট স্কুলে পড়ে, সেহেতু ওদের কনসার্টটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এবং ওদের ছুটি মোটামুটি তারপরেই একদিন স্কুল হয়ে ছুটি পড়ে যায়। মানে 13 তারিখ থেকে ছুটিটা মোটামুটি টানে একদম 8-9 তারিখ পর্যন্ত। তার কারণ যেহেতু ওদের খ্রিশ্চান মিশনারি স্কুল, সেহেতু ওদের এই ছুটিটাতে ওদের প্রায়োরিটি দেওয়া হয় এবং এদের স্কুলে যারা অ্যাথলিক আছেন, যারা টিচার আছেন, একজন টিচার আছেন, আপনারা ছিলাম যে টিচার আছেন তিনি অ্যাংলো, ঠিক আছে, এবং এখানে বেশিরভাগ টিচারই খ্রিশ্চান টিচার। তো দিয়ে যাই হোক, তোমাদেরকে আজকে সবটা মেয়ের স্কুল, মেয়ে কোথায় পড়ে সবটা অবশ্যই তোমাদেরকে আমি তুলে দেখাবো। এদের স্কুলের সাথে বিদেশের সাথে কানেকশনস আছে এবং এদের স্কুলে যদি ভালো করে পড়াশুনো করে, বেশিরভাগ স্টুডেন্টই বিদেশে, আমেরিকা, লন্ডন এসব জায়গাতে বেশিরভাগ স্টুডেন্টই রয়েছে। তো যাই হোক, মেয়েকে আমি মেকআপটা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো মেয়েকে মেকআপটা কি সুন্দর করে কমপ্লিট করে নেবো। এ দেখো, মেয়ের মেকআপটা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ও দেখো, চোখটা আমি এইভাবে এঁকেছি, যেহেতু জামার সাথে ম্যাচ করে, জামাটা ব্লু আর হোয়াইট ছিল। এবার আমিও একটু সেজে নিয়েছি। আমি ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো, কিন্তু মেয়েকে সাজাতে গিয়ে আর শাড়ি শাড়ি পরাটা আর হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি এই চুড়িদারটাই পরে নিলাম। তার কারণ হচ্ছে আবার আমাকে স্কুটি নিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে আমার বর যেহেতু বাড়িতে নেই, সেহেতু আমাকে স্কুটি নিয়ে চালিয়ে যেতে হবে। তো সেই জন্য আমাকে শাড়িটা পরতে পারলাম না। তো দিয়ে যাই হোক, এই ড্রেসটা করলাম আর মেয়েকে এইভাবে সাজালাম। দেখো গাইজ কেমন লাগছে, আশা করি তোমাদের আশা করি ভালোই লাগছে। কেমন আমার মেয়েকে লাগছে তোমরা সবাই কমেন্ট করো, কমেন্টে জানাও আমার মেয়েকে কেমন লাগছে। দেখো, ওটা হচ্ছে এই ড্রেসটা ওদের স্কুল থেকে দিয়েছে, তার জন্য 650 টাকা করে নিয়েছে। এই ড্রেসটা এক ধাঁচে যেহেতু হবে নাচটা, সেহেতু ওদের স্কুল থেকেই ড্রেস দেওয়া হয়, শুধু মেকআপটা আর কি বাড়িতে মেকআপটা করে দিতে হবে। তারপরে যথারীতি আমি স্কুলে পৌঁছে গেছি, বসে আছি স্কুলে। এটা দেখো স্কুল চত্বর, ঠিক আছে, ওদের স্কুলটা অনেক বড় স্কুল। তো দিয়ে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো অনেকটাই বড় স্কুল
এইবারে দেখো ম্যাডামরা এক এক করে ম্যাডামরা সব স্কুলে এন্ট্রি করছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এই যে ম্যাডামরা সব ঢুকছেন, তো সব অনেক ম্যাডামরা যে গাড়ি করেও ঢুকছেন, সব ম্যাডামরা, বেশিরভাগ ম্যাডামরা ঢুকে গেছেন, তো সেগুলোই দেখালাম। এই যে এখানেও সব ঢুকছেন, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এটা হচ্ছে স্কুলের এরিয়া, ফার্স্ট গেট। ওদের টোটাল 2টো গেট আছে, অনেক বড় স্কুল। এই স্কুলটা প্রি নার্সারি থেকে পুরো ক্লাস 12 পর্যন্ত স্কুল, ICSC ISC দুটোই কভার করছে স্কুলটা। খুব ভালো স্কুল এবং দুর্গাপুরের বুকে সব থেকে পুরনো স্কুল, ঠিক আছে, অনেক বছরের পুরনো স্কুল, তো খুব নাম করা স্কুল, সেন্ট মাইকেল স্কুল। চান্স পাওয়াটা খুবই চাপের এবং পড়াশুনো প্রচণ্ড হার্ড, তো দিয়ে যাই হোক। কিন্তু অন্যান্য স্কুলে ফিজগুলো যেমন প্রচুর হাই, যে এন্ট্রি ফিজগুলো, এখানেও মোটামুটি আমার তখন লেগেছিল 30,000, আর সেশন ফিজ নিয়ে 35,000-এর মতো লেগেছিল। দেখো এটা হচ্ছে ওদের কনসার্ট যেখানে হয় সেই জায়গাটায় চলে এসেছি। এবার দেখো ওদের কনসার্ট শুরু হবে, ঠিক আছে। তোমরা দেখো লেখা আছে সেন্ট মাইকেল স্কুল কনসার্ট, দেখো সেন্ট মাইকেল স্কুল। তো এখানে এবার কনসার্টটা শুরু হবে, শুরু হতে চলেছে কনসার্টটা, তো তোমরা দেখতে থাকো। এই যে চার্চ অফ নর্থ ইন্ডিয়ার আন্ডারে স্কুলটা, ঠিক আছে। Tonight is a much awaited event, the annual concert, to which we look forward all through the academic year. The annual concert 2024 has been organized by the junior section of our school. It is a great opportunity for us to express our talents without any inhibitions before you. এবারে ওরা প্রদীপ জ্বালিয়ে সবটা মানে যেভাবে উদযাপন হয় সেটা করে নেবে। আগে দুজন অ্যাঙ্কারিং করছিল, তারা ওদের স্কুলেরই ছাত্রী, তারা অ্যাঙ্কারিং করছিল কনসার্টে। এখানে হেড ম্যাম স্যার, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সবাই মিলে একটু ওনারা বক্তৃতা মতো দিল। এবারে যেহেতু এটা খ্রিশ্চান মিশনারি আন্ডারের স্কুল, আগে প্রথমে একটা প্রদীপ জ্বালিয়ে এবার দেখো নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এবারে নাচ হচ্ছে, তারপরে এবার আমার মেয়েদেরও নাচ আসবে। এটা ক্লাস 3 to 5 এরা নাচ করছে, তো দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এদের সব রকমই নাচ এদের হয়ে থাকে। এই দেখো এটাও একটা ওদের প্রোগ্রাম হচ্ছে। এদেরও একদম এক ড্রেস, সেই ড্রেস টোটাল সব স্কুল থেকেই বানিয়ে দিয়েছে। দেখো তোমরা দেখতে থাকো। তো প্রোগ্রামগুলো ওভারঅল মানে একদম ছোট ছোট পুচকের দল কি সুন্দর প্রোগ্রাম করছে, কি সুন্দর অ্যাঙ্কারিং করছে, দেখে যেন মনটা, সত্যি কথা বলতে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ব্যবস্থা।
ওদের মোটামুটি প্রোগ্রামটা দেখলে আমার মেয়ের যে নাচটা করেছেন সেই নাচের পারফরমেন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম, যতটা পারলাম ক্যামেরাবন্দি করে নিলাম, করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে ওই অ্যাংলো ম্যাডাম উনি এই প্রোগ্রামটা লিড করেছেন। এ দেখুন ইনি সুজুর আমেরিকা থেকে এসে আমাদের স্কুল জয়েন করেছেন। তো এই ম্যামকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে মানে আমাদের মেয়েদের এই ম্যামরা পড়াশোনা ক্লাস নেন, তো খুব ভালো ম্যাম উনি। তো আজকের মতো এই ক্লাসটা, আজকের মতো এই ব্লগটা এখানেই আমি মানে সমাপ্তি করলাম। তো তোমরা দেখো, বলো কেমন লাগলো। অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগলো। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব এই ব্লগের মাধ্যমে আমার মেয়ের স্কুলের ভেতরের কিছু কালচার, কিছু অ্যাক্টিভিটি তুলে ধরার জন্য। তো তোমরা সকলে ভালো থাকো। সকলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একদম একই হয়ে আছে, জানি না কেন। তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগছে না যে তোমরা সাবস্ক্রাইব করছো না? তো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই।